যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্ক আরোপ ঘোষণার পর বিশ্বজুড়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিপরীতে সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে চীন। ওয়াশিংটনের পণ্যে ৩৪% আমদানি শুল্ক ঘোষণা করেছে বেইজিং, যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুল্ক আরোপের পাশাপাশি বেশ কিছু দুর্লভ খনিজের ওপর জারি করা হয়েছে রপ্তানি নিষেধাজ্ঞা। বিশ্বের ৯০% দুর্লভ খনিজের মালিকানা চীনের হাতে, যার অন্যতম আমদানিকারক যুক্তরাষ্ট্র। খনিজগুলোর অধিকাংশ ব্যবহৃত হয় প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে। মার্কিন ২৭টি প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা। এছাড়াও আইন লঙ্ঘনের যুক্তি দেখিয়ে ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে শি জিনপিং প্রশাসন। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে কঠোর বললেও এর মাধ্যমে কানাডার জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। El área mundial que ha declarado el presidente de Estados Unidos contra el mundo y contra Venezuela. Estamos preparados y vamos a salir bien liberados. We're doing three things. We're going to fight, we're going to protect, and we're going to build. And all of them are important now. Relativi al settore dell'automotive. তবে অর্থনীতিকে বাঁচাতে নমনীয় অবস্থানে ইতালি, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশ। পাল্টা পদক্ষেপের বদলে কূটনীতির ওপর জোর দিচ্ছে দেশগুলোর সরকার। শুল্ক ঝড়ের ক্ষতি সামলাতে স্থানীয় প্রতিষ্ঠানের জন্য প্রায় $৩০০ কোটি আর্থিক সহায়তা ঘোষণা করেছে তাইওয়ান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।